বাংলাদেশের সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সামনে রেখে সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। সকালে বৃষ্টির কারণে নিজেদের প্রথম দিনের অনুশীলন আধ ঘন্টার বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। দুপুরের পর আবহাওয়া কিছুটা ভালো হলে অনুশীলন করেছে বাংলাদেশ। নতুন ফিল্ডিং কোচ পামেন্টের অধীনে বেশ লম্বা সময় ধরে ফিল্ডিং করেছে টাইগাররা। সিলেটে সকাল থেকে বৃষ্টি হয়েছে কয়েক দফা। টাইগাররা আগেভাগে মাঠে আসলেও বৃষ্টির কারণে লম্বা সময় কাটাতে হয়েছে মাঠের বাইরেই। দুপুরের পর বৃষ্টি থামলে অনেকটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অনুশীলন করেছে টিম বাংলাদেশ। হালকা স্ট্রেচিং আর ফুটবল খেলে গা গরম করে ছোট্ট টিম মিটিং। এরপরই শুরু অনুশীলনের ব্যস্ততা। শুরুতেই ফিটনেস নিয়ে কাজ করেন কোচ নাথান কেলি। নেটে ব্যাটিং আর বোলিংয়ের পাশাপাশি এদিন ফিল্ডিং সেশনে লম্বা সময় দিয়েছে টাইগাররা। নতুন ফিল্ডিং কোচ প্যামেন্ট অনুশীলনে যোগ করেছেন নতুনত্ব। ফিল্ডিং, লং থ্রো সাথে হাই ক্যাচ সবকিছু নিয়েই কাজ করেছেন মুমিনুল, তানজিম, সাকিবরা। টাইগাররা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অনুশীলন করলেও সকালের বৃষ্টি বেশ ভুগিয়েছে জিম্বাবুয়েকে। সময় মতো মাঠে আসলেও বেরসিক বৃষ্টি 5 বছর পর বাংলাদেশের টেস্ট খেলতে আসা জিম্বাবুয়ানদের অপেক্ষা করিয়েছে প্রায় 1.5 ঘন্টা। বৃষ্টি থামলে উইকেট পরখ করে নেয়ার সুযোগ পান শন উইলিয়ামস, কবেন কারান, জোনাথন ক্যাম্পবেলরা। নেটে ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন তারা। ঘাসের উইকেটে বল হাতে বেশ সাবলীল দেখা গেছে জিম্বাবুয়ান পেসারদের। এবারে নতুন করে টাইগারদের বিপদের কারণ হতে পারেন ভিনসেন্ট মাসেকেসা। এই রিস্ট স্পিনারের গুগলি বুঝতে যে বেশ বেগ পেতে হবে শান্ত জাকিরদের, তা অল্প সময়ে বুঝিয়ে দিয়েছেন তিনি। অবশ্য প্রথম দিনের অনুশীলনে খুব বেশি সময় পাননি তারা। বৃষ্টি হানায় আধ ঘন্টারও কম সময় অনুশীলন করেই মাঠ ছাড়তে হয় তাদের। যা নিয়ে সফরকারীদের চোখে মুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।